হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে কলাই রান্না করব। অনেক রকম রেসিপি খেয়ে দেখেছো, এইভাবে একবার রেসিপি খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। রুটি, পরোটা, ভাত সবের সাথেই খাওয়া যাবে এটা। তার জন্য এখানে আমি বিম কলাইয়ের বিচে ভিজিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ভিজে গেছে। রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে কলাইগুলো। সিদ্ধ করে নেবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। এই কলাইগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব কড়াতে দিয়ে, তোমরা পারলে কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারো। চলো তাহলে আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। কড়াইগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের মতন সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তোমরা পারলে কুকারে দিয়ে সিদ্ধ করে দিতে পারো। আবারও বলছি, আমি কড়াই সিদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা খুলছি এবারে। এই দেখো কলাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে কলাই। আবারও বলছি, তোমরা কুকারে সিদ্ধ করে দিতে পারো। এটা এটা আমি কড়াই দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি এবারে। এটা একটা পাত্রই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এরকম সিদ্ধ করেছি। এই দেখো এখানে কড়াটা ধুয়ে বস করে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি কিন্তু সরষের তেল দিইনি, সাদা তেল দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আদা কুচো দিয়ে দিচ্ছি, রসুন কুচো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা কুচো, পেঁয়াজ কুচো, রসুন কুচো দিয়ে দিচ্ছি। তোমরা যদি নিরামিষ খাও পেঁয়াজ আর রসুনটা নাও দিতে পারো, শুধু আদা দিতে পারো। এটা ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা করে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভাজবো নি, আধ ভাজা করবো। দেখতেই পাচ্ছ আধ ভাজা হয়েছে পেঁয়াজটা, একবারে ভাজিনি পেঁয়াজ কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা। কারি পাতা দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে নেড়ে নিচ্ছি। কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ধনে পাউডার দিচ্ছি 1 চামচ, হলদি পাউডার 1/2 চামচ দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিবে। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ভালো করে এটা নেড়ে নিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 1 চামচ গরম মশলা দিচ্ছি, এটাও ভালো করে নেড়ে নেবো। মশলা আমি ভালো করে কষে নিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষে নেব। কলাইগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এবার নারকেল দিয়ে দিচ্ছি, বেটে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি। বাটা নারকেল, এটা আগে থেকে বেটে রেখেছিলাম, নারকেলটাও দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, কম করে দিচ্ছি। আগে আমি কলাই সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই স্বাদ মতন নুন দিচ্ছি এবারে কম করে। নুনটা তোমরা দেখে নিবে। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। কলাই যেহেতু সিদ্ধ আছে, এটা বেশি ফুটাবো নি, 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এটা কিন্তু ঝোল হবে না, গাঢ় গাঢ় হবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কলাই সিদ্ধ আছে, ওই জন্য কম করে পানি দিয়েছি। পানিটা তোমরা তোমাদের মতন দিবে। ঢাকাটা খুলছি। এই দেখো হয়ে গেছে, নুনটা তোমরা দেখে নিবে। এরকমই রাখবো। এই দেখো এরকমই গাঢ় গাঢ় রাখতে হবে এটা।
তবেই ভালো লাগবে, ঝোল ঝোল করলে ভালো লাগবে না। এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে রেডি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে রেসিপি। এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে, সব কিছু দিয়েই খাওয়া যাবে। খুব ভালো লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখবে। হেলদি রেসিপি। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।